আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি আপনাদের হাতে মাখা গরুর মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করব। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে দুর্দান্ত মজাদার হয়ে থাকে। এভাবে আপনি বাসায় বানিয়ে খাওয়ালে আপনার বাসার সদস্যরা আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবেন। আজকে আমি রেসিপিটা তৈরি করব আমার মায়ের স্টাইলে। আমার আম্মু এভাবে গরুর মাংস রান্না করেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বাটিতে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি গরুর মাংসগুলো বেশি ছোটও না আবার বেশি বড়ও না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। গরুর মাংসগুলো আমি 4-5 বার খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখানে সব সলিড মাংসই নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে আদা রসুন পেঁয়াজগুলো একদমই ম্যাশ করিনি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাদাম বাটা। আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় হাফ কেজির থেকে বেশি মাংস নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে মাংসগুলো খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে যায়। লেবুর রস দিয়ে আমি মাংসগুলোকে আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। এভাবে মেখে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। ত্রিশ মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে সরিষার তেল। আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তেল একটু গরম হতে আমি তাতে অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো গোলমরিচ। গরম মশলা দেওয়ার কারণে আমি এখানে এলাচ দারুচিনি ব্যবহার করছি না। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি 1 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো সহ বাকি উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো। গরুর মাংস দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যে পাত্রে গরুর মাংস ম্যারিনেট করতে দিয়েছিলাম তাতে অল্প পানি দিয়ে গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার গরুর মাংসগুলো প্রায় কষিয়ে এসেছে। মাংসগুলো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু কুচি। আলু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, গরম পানি দিলে গরুর মাংসগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগে। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার গরুর মাংস রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, তার সাথে আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এভাবেও ট্রাই করতে পারেন। এভাবে গরুর মাংস রান্না করলে খুবই ভালো লাগে। আর এটা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।